একটি বাড়ি কেনার সময় ইনকাম এবং এমপ্লয়মেন্ট একটি ফ্যাক্টর যে আপনার ইনকাম স্টেবল কিনা এবং আপনার এমপ্লয়মেন্ট স্টেবল কিনা এটি লেন্ডাররা দেখতে চায়। আর যদি আপনি ইনকাম এবং এমপ্লয়মেন্টে যদি কোনো ঝামেলা হয় তাহলে লেন্ডাররা অ্যাপ্রুভ করতে চায় না এবং তারা বলে যে আপনাদের একটা ভালো ইনকাম সোর্স এবং ভালো এমপ্লয়মেন্টের একটা রেকর্ড শো করতে। সো যাদের আরকি এমপ্লয়মেন্ট আছে কিন্তু বেশি ইনকাম নেই, আবার যাদের ইনকাম অনেক ভালো আছে বাট এমপ্লয়মেন্টের হিস্টরি খুব একটা নেই অথবা যারা আরকি বিজনেস ওনার, উনাদের অনেক সময় ইনকাম আছে কিন্তু ট্যাক্স রিটার্ন এ খুব একটা ভালো ইনকাম শো করে না। তো ওনাদের জন্য এই প্রোগ্রামটি খুবই ভালো হবে যে আপনি কোনো ইনকাম এবং এমপ্লয়মেন্ট এর হিস্টরি ছাড়াই আপনি একটি বাড়ির লোনের জন্য এপ্লাই করতে পারবেন। আর এটি খুবই ইজি করে দিয়েছে লেন্ডাররা যে ওরা জানে যে আপনার এরকম সমস্যা হবে। তো সেই কারণে ওরা বিভিন্ন সলিউশন নিয়ে এসেছে। তো এটা একটি সলিউশন যে নো ইনকাম এবং নো এমপ্লয়মেন্ট। কোন দরকার নেই। ইনকামের কোনো প্রয়োজন নেই। সো তাহলে কিসের উপরে বেস করে আসলে আপনাকে তারা লোনটি দিবে? সো এইখানে সবচেয়ে বড় একটা ফ্যাক্টর হচ্ছে যে ১ম এ আমি বলে রাখি যে ইন্টারেস্ট রেট হচ্ছে 9% এর উপরে। তো অনেকেই বলবে যে লাস্টে কেন বললেন? আমাদেরকে ১ম এই বলতেন সময় নষ্ট হলো। তো আপনাদেরকে ১ম এই বলে রাখছি যে ইন্টারেস্ট রেট 9% এর উপরে খুব একটা কম ইন্টারেস্ট রেট এখানে আশা করা যাবে না। সো কেন এবং কে এটা নেয়? যাদের W-2 নেই, যাদের ট্যাক্স রিটার্ন নেই, যারা ক্যাশ ইনকাম করে, যারা নন পার্মানেন্ট রেসিডেন্ট যারা আরকি, যারা H-1B অথবা স্টুডেন্ট ভিসায় যারা আছেন অথবা বিজনেস ওনার যারা। তো বিজনেস ওনারদের অনেকের আছে যে বাংলাদেশে বিজনেস এবং আমেরিকাতে তারা থাকেন অথবা আমেরিকাতেও অনেকে ৬ মাস থাকে এবং ৬ মাস বাংলাদেশে থাকে। তো এইরকম যাদের আরকি সিচুয়েশন তারা আরকি এই প্রোগ্রামের জন্য একটু ইন্টারেস্টেড হতে পারে। তারা এই প্রোগ্রামটি দেখতে পারে যে আপনাদের সাথে কি যায় কিনা। ওদের জন্য এই প্রোগ্রামটি আসলে। সো এইখানে আপনার ক্রেডিট স্কোর কিরকম থাকা উচিত? তো ক্রেডিট স্কোর এবং সাথে আপনার ডাউন পেমেন্ট কত, কত আসবে আপনার? তো 620 যদি আপনার 5 স্কোর হয়, তাহলে আপনাকে 35% ডাউন পেমেন্ট দেওয়া লাগবে। আর 660 যদি হয়, 660 যদি উপরে হয়, তাহলে আপনার 25%, তারপরে 720 যদি উপরে হয়, তাহলে 20%। সো এখানে রেঞ্জও দেওয়া আছে। আপনি আপনার ক্রেডিট স্কোর অনুযায়ী রেঞ্জটি দেখবেন এবং সে অনুযায়ী আপনি প্ল্যান করবেন যে আপনার কত পার্সেন্ট ডাউন পেমেন্ট আসতে পারে। তো এইটা আরকি বেসিক্যালি সবকিছু না, আরো অনেক রিকোয়ারমেন্টস আছে কিন্তু মোস্ট অফ দ্যা টাইম এটা হচ্ছে বেসিক্যালি দ্যা ইম্পোর্টেন্ট। সবচেয়ে ইম্পোর্টেন্ট হচ্ছে এইসব রিকোয়ারমেন্ট। তো তারপরে হচ্ছে রিজার্ভ। যে রিজার্ভ অ্যামাউন্ট আপনার কত দরকার? যে আপনার যে মর্টগেজটা আসবে, সেই মর্টগেজের ৬ মাসের একটা রিজার্ভ শো করতে হবে যে আপনার ব্যাংকে ৬ মাসের একটি রিজার্ভ সেভ আছে। যদি আপনি 25% এর উপরে ডাউন পেমেন্ট দেন। তো 25% উপরে দিলে আপনার ৬ মাসের রিজার্ভ। আর যদি 25% এর কম দেন, তাহলে ৯ মাসের রিজার্ভ। আরো কিছু রিকোয়ারমেন্টস আছে বাট বেসিক্যালি এটা যে ৬ মাস এবং ৯ মাস যদি 25% এর নিচে হয় তাহলে ৯ মাসের ডাউন পেমেন্ট আপনাকে, মানে ৯ মাসে একটা রিজার্ভ শো করতে হবে আপনাকে। তারপরে হচ্ছে হাউজিং হিস্ট্রি যে আপনি লাস্ট ১২ মাসে আপনার রেন্ট, আপনার মর্টগেজ কিভাবে দিয়েছেন? ধরুন আপনার বাড়ি নেই, আপনি রেন্টে ছিলেন। এখন রেন্টে থাকা অবস্থায় আপনি কি কোনো মানে লেট পেমেন্ট করেছেন কিনা? এইগুলা তারা দেখবে যে 30 ডেজ কোনো লেট আছে কিনা। তো লাস্ট ১২ মাসের রেন্টাল হিস্ট্রি লাগবে। তো অনেকে অফ রেকর্ড রেন্ট নেন। অনেকে আরকি আপনার আত্মীয়র বাসায় থাকেন। তো এগুলো খুব একটি ইজি না শো করার জন্য। তো যেগুলো আরকি হিস্টরি আছে, যে ব্যাংকের স্টেটমেন্ট যে আপনি প্রতি মাসে আপনি মাসের শুরুতে আপনি চ ১,০০০-১,২০০ যা দিচ্ছেন, রেন্টের জন্য দিচ্ছেন। তো এরকম একটা হিস্টরি শো করতে হবে লাস্ট ১২ মাসের। এবং রেন্টাল কন্ট্রাক্ট।
যে আপনি রেন্টে ছিলেন, রেন্টের কন্ট্রাক্ট এবং এই রেন্টের কন্ট্রাক্টটা শো করলে আপনি বেসিক্যালি খুবই সেফ থাকবেন যে আপনাকে তখন তারা আর কোনো কোয়েশ্চেন করবে না। সো তখন আমাদের অ্যাপ্লিকেশন করতে আরো ইজি হবে। অ্যান্ড 30 ডেজ লেট, অবশ্যই 30 ডেজ এর বেশি লেট করা যাবে না কোনো হাউজিং পেমেন্ট। মর্টগেজে যদি 30 ডেজ লেট করেন তাহলে সেটি ক্রেডিট স্কোরে হিট করে। অনেক সময় রেন্টাল হিস্টরিও হিট করতে পারে। রেন্টাল যদি আপনার ল্যান্ডলর্ড যদি এগুলো রিপোর্ট করে দেন, অবশ্যই এটি আপনার রেন্টের এটি আপনার ক্রেডিটেও হিট করবে। সো 30 ডে লেট লাস্ট 12 মাসে করা যায়। সো এই ছিল আরকি মেইন পয়েন্ট যে যেগুলো আপনি দেখে এবং মেইনটেইন করে আপনি এই প্রোগ্রামটিতে অ্যাপ্রুভ হতে পারেন। কিন্তু আরো অনেক কিছুই আছে। বাট মেইনলি এইগুলো হচ্ছে মেইন কি পয়েন্ট গুলো। তো এনি কোয়েশ্চেনস প্লিজ লেট মি নো। অলরাইট? থ্যাংক ইউ।